প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এমন একজন প্রার্থীর হয়ে প্রচার করছেন যার বিরুদ্ধে ৩,০০০-এরও বেশি নারী শোষণের অভিযোগ রয়েছে। কথা হচ্ছে কর্ণাটকের জনতা দল প্রার্থী তথা লোকসভার সদস্য প্রজ্জ্বল রেভান্নাকে নিয়ে। নমস্কার, দেখছেন খবরে প্রতিবাদ। এই মুহূর্তে একটি বেশ চাঞ্চল্যকর বিষয় নিয়ে আলোচনা করার জন্যেই আমাদের এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। প্রজ্জ্বল রেভান্না জেডিএস পার্টির একজন সদস্য তথা এনডিএর প্রার্থী ছিলেন, যাকে সদ্য জেডিএস থেকে বহিষ্কার করা হয়েছে। প্রজ্জ্বলের বিরুদ্ধে অভিযোগ রয়েছে সে দলীয় নেত্রী, গৃহ পরিচারিকা থেকে শুরু করে বহু মহিলাদের শারীরিক শোষণ করে তাদের অশ্লীল ভিডিও বানিয়ে নিজের পেন ড্রাইভে রেখেছে। এই ঘটনা নিয়ে তার বিরুদ্ধে মামলা হয়েছে, আর সেই মামলা নিয়ে কোর্টে শুনানি চলতেই দেশ ছেড়ে পালিয়েছে প্রজ্জ্বল। কোর্ট থেকে নোটিশ পাঠালে বিদেশে বসে প্রজ্জ্বল টুইট করে জানাচ্ছে 7 দিনের সময় দিতে হবে, এর মধ্যে তার উকিল বিষয়টি দেখবেন। জানা গেছে 2024-এর লোকসভা নির্বাচনে কর্ণাটকের হাসান আসনে প্রার্থী ছিলেন প্রজ্জ্বল। 26শে এপ্রিল সেই কেন্দ্রে নির্বাচনও সম্পন্ন হয়ে গেছে। তার আগে প্রজ্জ্বলের সমর্থনে কর্ণাটকে ব্যাপক প্রচার চালিয়েছিলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নির্বাচন শেষ হতেই বিদেশে পালিয়ে যায় প্রজ্জ্বল। এদিকে ঘটনা ছড়িয়ে পড়তেই তাকে দল থেকে বহিষ্কৃত করা হয়েছে। গোটা ঘটনাকে কেন্দ্র করে এবার প্রশ্নের মুখে বিজেপি, কেননা প্রধানমন্ত্রী যে এই ধরনের একজন নেতৃত্বের হয়ে প্রচার করেছেন সেটাই সবচাইতে বড় আশ্চর্য অনেকের কাছেই। দেশের প্রধানমন্ত্রী হয়ে প্রজ্জ্বল রেভান্নার মতো এত বড় কুকাণ্ড যিনি ঘটিয়েছেন, এরকম একটি ব্যক্তির বিষয়ে কি কোনো খবরই রাখেননি তিনি? উল্টো তার হয়ে প্রচার করেছেন কর্ণাটকে। সার্বিক দিক থেকে মোদিজির দিকেও এবার আঙুল তুলতে শুরু করেছেন বিভিন্ন রাজনীতিবিদরা। যদিও বিজেপির পক্ষ থেকে প্রজ্জ্বল রেভান্নার এই ঘটনার তীব্র সমালোচনা করা হয়েছে। দেশের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীজি প্রজ্জ্বল রেভান্নার বিষয়ে কি কোনো খোঁজ খবর নেননি? এরকম একটা মুখ, যিনি অলরেডি লোকসভার একজন সদস্য এবং পুনরায় লোকসভা নির্বাচনে তাকে প্রার্থী করা হয়েছে এনডিএর প্রার্থী জেডিএস দল থেকে, কিন্তু তার বিষয়ে বেরিয়ে এলো চাঞ্চল্যকর বেশ কিছু তথ্য, এবং তাও ঠিক নির্বাচন শেষ হওয়ার সাথেই। আর নির্বাচন শেষ করেই সে পালিয়ে গেল বিদেশে। এই মুহূর্তে দাঁড়িয়ে এটি একটি বড় ধরনের ঘটনা, এবং এই ঘটনার জেরে ভীষণ চাপের মধ্যে রয়েছে এনডিএ এবং বিশেষ করে বিজেপি সরকার। এ বিষয়ে আপনাদের কি মতামত কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন, এবং এ ধরনের নিত্য নতুন আপডেটস দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন খবরে প্রতিবাদে। নমস্কার।